নমস্কার বন্ধুরা, দ্য ফুডি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি নরম তুলতুলে বিউলির ডালের রস বড়া। একদম ঘরোয়া ও খুব সুন্দর পদ্ধতিতে এই রেসিপিটা বানানো শেখাবো তোমাদের। দেখে যে কেউ বানাতে পারবে খুব সহজেই। দয়া করে ভিডিওটা পুরো দেখবে। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো আজকের রেসিপিটা কিভাবে বানাবো দেখে নিই। প্রথমে নিচ্ছি বিউলির ডাল, নিয়ে 2 ঘন্টা মতো ভিজিয়ে বেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মৌরি। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে ভালোভাবে হাত দিয়ে ফেটিয়ে নেব। ডালটা যত ভালো করে ফাটানো হবে তত ভালো বড়া হবে, তাই একটু সময় নিয়ে ভালো করে ফাটাবেন। এরপর কড়াইয়ে সাদা তেল দিয়ে তেলটা গরম করে নেব। এবার ছোট ছোট বড়া তেলের মধ্যে ছেড়ে দেবো। খুব বেশি বড় ছাড়বো না, কারণ রসে দিলে এমনিই ফুলে দ্বিগুণ হয়ে যাবে বড়াগুলো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে বড়াগুলো গোল্ডেন রঙে ভেজে নেব। বড়া ভাজা হয়ে গেছে, এবার বড়াগুলো তেল দিয়ে তুলে নিতে হবে। তেলটা ভালো করে ঝাড়িয়ে নিতে হবে। এবার রস পড়ার জন্য রসটা তৈরি করে নেব। গ্যাস অন করে একটা পাত্রে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে 1 লিটার জল হাই ফ্লেমে ফুটতে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 600 গ্রাম চিনি। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, যাতে চিনিটা তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। তারপর দিয়ে দেবো 2টো ছোট এলাচ, এতে রসের ফ্লেভারটা আরো সুন্দর হয়ে যাবে। এরপর 200 গ্রাম খেজুর গুড় রসের মধ্যে দিয়ে দেবো। রস বড়ার রস শুধু চিনি দিয়েও তৈরি করা যায়, তবে এখন যেহেতু বাজারে খেজুর গুড় খুব ভালো পাওয়া যাচ্ছে, সেই জন্য আমি রস বড়ার রস খেজুর গুড় দিয়ে তৈরি করব। আপনারা চাইলে শুধু চিনি দিয়েও করতে পারেন, তবে খেজুর গুড় দিয়ে করলে কিন্তু স্বাদ ভীষণ ভালো হয়। গুড় আর চিনিটা খুব ভালোভাবে মিশে গেছে। এবার রসটা একটু জাল দিয়ে দেবো। খুব ঘন রস করব না, একটু পাতলা রস তৈরি করব। 10 থেকে 15 মিনিট রসটা জাল দিয়ে দেবো। এরপর ভেজে রাখা বড়াগুলো রসের মধ্যে দিয়ে দেবো। এরমভাবে বাকি বড়াগুলো রসের মধ্যে দিয়ে দেবো। তারপর একটা ছান্তা দিয়ে ওপর দিয়ে আলতু আলতুভাবে চাপ দেবো, যাতে রসটা ভালো করে পৌঁছায় বড়ার মধ্যে। তবে খুব বেশি চাপ দেবেন না, এতে নিচের বড়াগুলো ভেঙে যেতে পারে। দেখতেই পাচ্ছ বড়াগুলোর মধ্যে কেমন রস ঢুকে গেছে, আর সাইজেও কত বড় হয়ে গেছে। আমাদের রস বড়াগুলো একদম রেডি। এবার ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য বড়াগুলোকে ঠান্ডা করতে রেখে দেবো। রস বড়া তৈরি হয়ে গেছে। এবার 1 ঘন্টা পর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আবার আসছি এরকম একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই। নমস্কার।